আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মেহেরবানি খুব ভালো আছি। আল্লাহর মেহেরবানিতে আজকে আমাদের ইবনে মাজাহ শরীফের নতুন একটা পর্ব আমরা শুরু করব, 18তম ক্লাস। সেই পর্বটার নাম হলো আবওয়াবুত তিজারাত, ব্যবসা বাণিজ্য কিভাবে করব, ইসলাম কিভাবে নির্দেশ দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করার পদ্ধতি কি, কোন পদ্ধতি করলে হালাল আর কোন পদ্ধতি করলে নিষিদ্ধ, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে পড়ব। বিশেষ করে আল্লাহ তাআলা বলেছেন হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এরপরে ব্যবসা বাণিজ্য যখন করতে যাবেন তখন এখানে মাফার ব্যাপার আছে, ওজন করার ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযিনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, ওয়াইজা তালু যখন ওয়াইজা তালু আলান নাসু ইউখসিরুন, কামা ক্বালা তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যারা মেপে দেওয়ার সময় কম দেয় আবার নেওয়ার সময় কিন্তু সঠিকভাবে নিয়ে নেয়, ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম অপেক্ষা করছে, অথবা তাদের পরিণতি খুবই ভালো হবে না। আল্লাহ রাসূল এক ব্যবসায়ীর পণ্যের ভিতরে হাত ঢুকে দিলেন, একদিন হাত ঢুকে দিয়ে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পণ্যের ভিতরে হাত দেওয়ার পরে ফাসাবাতু বালালান, দেখা যায় এখানে ভিতরে ভিজে। কিরে তোমার পণ্যগুলি ভিজে কেন, ভিজে কেন এখানে? ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির পানিতে ভিজে গেছে। হ্যাঁ ঠিক আছে, বৃষ্টির পানিতে ভিজে গেলে এগুলো উপরে রাখবা, এগুলো উপরে রাখতে হবে। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন মান গাসা, যে ব্যক্তি ইসলামে ধোঁকাবাজি করে ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। ধোঁকাবাজির কোনো হিসাব নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। হঠাৎ করে একদিন কর্মচারীকে বলে গেছেন এই কাপড়টা ছিঁড়ে আছে, এটা কাস্টমার নেওয়ার সময় দেখাই দিবা, দাম কমাই রাখবা। অন্য কাপড় উদাহরণস্বরূপ যদি 300 টাকা বিক্রি করেন, বলছেন এটা 150 টাকা বিক্রি করবে, এটা দেখাই দিবা, ত্রুটি আছে এটা দেখাই দিবে। কর্মচারী কি করছে, চালাকি করে এটা দেখাই দেয় নাই, বরং এটা 300 টাকা দিয়ে বিক্রি করে ফেলছে। ইমাম আবু হানিফা এসে জিজ্ঞেস করলেন যে তুমি কি করছো, কিভাবে আজকে ব্যবসা কেমন করছো, কত টাকা পাইছো, এত টাকা পাইছি, ওই যে ত্রুটিযুক্ত কাপড়টা কেমন করছো? কয়েকজন আমি এটা দেখাই নাই কাস্টমারকে, বরং আমি এটা 300 টাকা দিই অন্য পণ্যের মধ্যে বিক্রি করে ফেলছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে লিখতেছেন ওনার ব্যবসায়ী ওই দিন যত টাকা ছিল সব টাকা তিনি দান করে দিয়েছেন, সদকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এমন হাদিস শরীফ আছে অনেকেই আল মুনফিকু সালাতাহু, যারা নিজে বিল হলফে আও কামা ক্বালা আলাইহিস সালাম, যারা নিজের এই পণ্যকে শপথ করে করে বিক্রি করে। দেখবেন আপনারা অনেক কাস্টমার শপথ করে, মিথ্যা শপথ, আমার এটা এই কাপড়টা আমার 1200 টাকা কিনা, আপনাকে আমি কেমনে দিব, আমি এটা দিতে পারবো না। আসলে কাপড়টা কিনে হলো তার 500 টাকা, সে বলছে 1200 টাকা। এটা কিন্তু ইসলামে জায়েজ নাই। আপনি বিক্রি শপথ করে এখানে বিক্রি করবেন, আপনার কাপড় আপনি দাম দিবেন, উনি কথা বলে নিবে। সুতরাং এগুলো থেকে সাবধান। তো আবওয়াবুত তিজারাত, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত পর্ব আজকে আমরা আলোচনা করতেছি ইনশাআল্লাহ। সেখানে আছে বাবুল হাসি আলাল মুকাসিবে, যে একে এই পরিচয়টি হলো আল হস উদ্বুদ্ধ করা আলাল মুকাসিবে, যে নিজের উপার্জনকৃত বস্তুর প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওইটা খাও, নিজের হাতে উপার্জন করে খাওয়ার জন্য আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন। মানে কে কোনখান থেকে দিবে, কে কোনখান থেকে আসবে ওইদিকে দেখেন না, আরেকজন আপনাকে খাবার দিবে, আপনি ওইদিকে কেন দেখে থাকবেন? হ্যাঁ, নিজে অর্জন করে উপার্জন করা খাবার, এটা হলো উত্তম। হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা বিহি ক্বালা হাদাসানা ইবনে আবি শাইবা ওয়া আলী ইবনে মুহাম্মদ ওয়া ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে হাবিব ক্বালু হাদাসানা মুআবিয়া হাদাসানা আল আহমদ আন ইব্রাহিম আনিল আসওয়াদ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আতিয়াবা মা আকালা রাজুলু মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাত দিয়ে উপার্জন করা খাবারে ভালো, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করে খান, অথবা চাকরি আছে অনেক পরে, কিন্তু ব্যবসার মধ্যে
রহমত বেশি, এই জন্য ব্যবসা করে খাওয়ার জন্য বলছেন। সাথে আল্লাহ রসুল বলছেন ওয়াইন্না ওয়ালাদাও মিন কাসবি, আপনার উপার্জিত ধন সম্পদের মধ্যে সন্তানও আপনার উপার্জিত ধন সম্পদ মনে করবেন আপনি, উপার্জিত ধন সম্পদ সন্তানও। এই জন্য সন্তানকে আদিব ওলা দেখুন খুব বা নবী হুকুম, যে সন্তানদেরকে নবী প্রেম শিখেবেন, কোরআন শরীফ পড়া শিখেবেন, যে এদেরকে কোরআন শরীফ পড়া শিখেন, এদেরকে ভালো আদর্শবান হওয়ার জন্য আপনারা শিখেন। তো এরপরে হাদিস শরীফ হলো আর রাসূলুল্লাহ আর মাহাদি ইবনে মাহাদি কারুবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওয়ালা মা কাসাবা রাজুলু কাসবান আতিউ মিন আমলি ইয়াদিহি, আল্লাহ রাসূল বলেছেন নিজের হাত দিয়ে উপার্জনকৃত সম্পদ খাওয়া, রিজিক খাওয়ার চেয়ে আর উত্তম কোনো খাবার নাই, আর উত্তম কোনো অর্জন নেই। ওমা আনফাকা রাজুলু আলা নাফসি ওয়া আহলি ওয়া ওয়ালাদি ওয়া খাদিমি ফাওয়া সাদকাতুন, আর যারা খরচ করে, যে সমস্ত পুরুষ খরচ করে আলা নফসিহি নিজের জন্য, ওয়া আহলি পরিবার পরিজনের জন্য, নিজের সন্তান সন্ততির জন্য, নিজের সেবকের জন্য, ফাহুয়া সাদকাতুন, এটা সদকা সেবা হবে। অন্য হাদিস শরীফে এসেছে যে আপনি নিজের বিবির মুখে নিয়ে খাবার দিচ্ছেন, ওটা সদকা হবে, ওইটাও সদকা। এখানে আমরা একটা এই রিসার্চ করতে পারি, মান পাকার রজুল আলা নাফসি বলছেন, রজুল বলছেন পুরুষেরা এই স্ত্রীদেরকে ভরণ পোষণ দেওয়া ওয়াজিব, কিন্তু স্ত্রীরা পুরুষকে ভরণ পোষণ দেওয়া অপরিহার্য নয়, এটা কিন্তু জরুরি নয়, ওইটা কিন্তু জরুরি, ওটা দিতে হবে বাধ্যতামূলক। এরপরে হাদিসের ক্বাল ইবনে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজরুল আমিনা সাদুকুল আল মুসলিমু মা শুহাদা ইয়াউমাল কিয়ামাতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আত-তাজরুল আমিন, বিশ্বাসী ব্যবসায়ী, অনেক বিশ্বাসী আছে, ব্যবসায়ী আছে বিশ্বাসী, আপনাকে একটু কম দিবে না, একটু কম দিবে না, বরং সঠিকভাবে মেপে দিবে আপনাকে। আর সদুকুল, যারা বিশ্বাসী সত্যবাদী, মিথ্যা কথা বলে না, আল মুসলিম ও মুসলিম মা শুহাদায়ে, শহীদগণের সাথে থাকবে ইয়ামাল কিয়ামতের দিন। অর্থাৎ শহীদগণ কোথায়? নবীগণের পরে শহীদগণ থাকবেন। তো দেখেন একজন সত্যবাদী ব্যবসায়ীর মর্যাদা কত দূর, ওদের পজিশন অনেক উপরে, যারা সত্যবাদী ব্যবসায়ী তাদের পজিশন অনেক উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন আবি হুরায়রা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال السعي على الارمله والمسكين كالمجاهد في سبيل الله, السعي على الارمله, যারা ধন সম্পদ দিয়ে কষ্ট করে, আর আরমেলা মানে আরমেলা বলা হয় যারা বিধবা, বিধবার তো আর উপার্জনের কিছু নাই, স্বামী যখন চলে গেছে তাহলে বিধবাদের আর খরপোশের খাবার সুবার কিনার বা খাবার আহার কিনার কোনো সুযোগ তাদের নেই। তো যারা তাদেরকে সাহায্য করে, কল মিসকিনদেরকে সাহায্য করে, নিঃস্বদেরকে সাহায্য করে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, বলতেছেন এটা যে আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো সওয়াব পাবে। এই জন্য আপনারা দান করলে কোনো সময় বিধবাদেরকে দেবেন, কারণ ওরা এখন অসহায়, ওর স্বামী ইনকাম করতো, ওই টাকা দিয়ে তারা চলতো, এখন আর উপার্জন কম যেহেতু নাই, সুতরাং এরা চলতে পারে না, তাদেরকে সাহায্য করবেন। ওয়াকাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহারা, আল্লাহ রাসূল দুইটি উদাহরণ দিয়েছেন এখানে, ওয়াকাল্লাযী ইয়াকুমুল লাইলা, এবং ওই সমস্ত মানুষের মতো যারা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে, অর্থাৎ যারা রাত্রে নফল ইবাদত করে, নফল রোজা রাখে, তাদের মতো আপনি সওয়াব পাবেন যদি আপনি বিধবাদেরকে দান করেন, যদি আপনি নিঃস্ব অনাথদেরকে দান করেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল ইরশাদ করেছেন আন খুবাইবিন আন আবিহি আন আম্মিহি রাদিয়াল্লাহু ক্বাল কুননা ফি মাজলিসিন ফাজাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাসি আতরু মাইন, আমরা একটি জনসভায় ছিলাম বা আমরা একটা বৈঠকে ছিলাম, একটা সভায় ছিলাম, হঠাৎ করে রাসূল করিম আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। আলা রাসি আতরু মাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে পানি ছিল, পানির চিহ্ন, অর্থাৎ পানি মোচন করার সময় পাই নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় আমাদের এখানে উপস্থিত হয়েছেন। ফাকালা লাহু বাযুনা নারাকাল ইয়াউমা তিবান নফসে, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে খুব আনন্দিত দেখছি, খুব খুশিতে দেখছি, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? ফাকালা আজাল, রাসূল করিম বললেন হ্যাঁ আমি আজকে খুব আনন্দিত, আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ, এবং খুশি হলে বেশি বেশি আল্লাহর প্রশংসা করা উচিত, যারা খুশি হয় তারা আল্লাহর প্রশংসা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতে সুম্মা আফাদু কওমা ফি যিকরিল গানা,
তখন এবার রসুল করিম তারা কিন্তু তুম্মা আফাদু বলছেন, সাহাবায়ে কেরাম ধন সম্পদ থাকলে ওদের ব্যাপারে আলোচনা করতেছেন, ধনাঢ্যশালীর ব্যাপারে আলোচনা করতেছেন যে ওনার তো প্রচুর ধন সম্পদ আছে ওনাদের, বা প্রচুর ধন সম্পদ তাহলে কি হয়, এগুলো নিয়ে আলোচনা করতেছেন। কোনো সমস্যা নেই যদি মানুষ ধনী হয় তাকওয়াবানের সাথে। এই জন্য আমরা বলি যারা তাকওয়াবান, আল্লাহওয়ালা, রসুল প্রেমিক, তাদের ধন সম্পদ থাকলে তারা কিন্তু অন্যায় পথে ব্যয় করবে না। এই যে বড় করে খেলা দিয়ে অনেকে নষ্ট করে দেয়। আমাদের দেশে নৌকা বাইশের মধ্যে গরুর লড়াই দিয়ে ওখানে বড় করে ওখানে খরচ করে, সিনেমা হল দিয়ে খরচ করে, এগুলো তারা কিন্তু করে না। যারা তাকওয়াবান, তাদের ধন সম্পদ আছে, ওরা কিন্তু গরিব দুঃখী অনাথদেরকে ওরা ওদের জন্য খরচ করে, দিন ইসলামের জন্য খরচ করে। তবে সুস্বাস্থ্য এটা এমন একটি সম্পদ, এমন একটি নিয়ামত যাহা মানুষের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। সুস্বাস্থ্য এটা যাদের কাছে তাকওয়া আছে তাদের জন্য সুস্বাস্থ্য এটা জরুরি জিনিস। এবং সবসময় আনন্দিত থাকা, একেবারে মন প্রফুল্ল থাকা, ধন সম্পদ আছে প্রফুল্ল মনে থাকা, ওইটা কিন্তু তাদের জন্য একটি ভালো জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এটাও রেখেছেন তাদের। সুতরাং আমরা এই বাবটা শেষ করার আগে আমরা আবার বলতে চাই যে আজকে হলো নিজের হাতে উপার্জন করা। নিজের হাতে উপার্জন করেন, আপনি বড় বড় ইন্ডাস্ট্রি করতে পারেন, মিল কারখানা করতে পারেন, ছোট হোক, বাংলাদেশে যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে ওইটা একটা ফ্যাক্টরি, এই ধরনের করতে পারেন। অথবা আপনি ছোটখাটো ব্যবসা করতে পারেন, এখন অনলাইনের বিভিন্ন ধরনের ব্যবসা আছে, অনলাইনে ব্যবসা করতে পারেন। তো ব্যবসার প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুল অনেক কথা বলেছেন। ব্যবসায়ীরা খুবই এদের পজিশন খুব ভালো, ওরা খুব আল্লাহর কাছে তারা খুব মর্যাদাবান। তো ব্যবসা বাণিজ্য থাকলে ওরা ওদের কাছে ধন সম্পদ থাকে, চাকুরির বেতন তো সীমিত, এই টাকা কোন দিকে দিবে মাসের শেষে আর দিশে পাই না। কিন্তু ব্যবসা করলে এটার উপর, এই জন্য ব্যবসা করার জন্য ইসলাম উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই হাদিস শরীফ অনুযায়ী কাজ করার জন্য, বুঝার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, এবং সমাজের গরিব দুঃখী অনাথ মানুষদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে আল্লাহ সুযোগ দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।